শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না। সবকিছুই কেমন, কেমন যেন লাগে। কিন্তু এখন শরীর খারাপ হোক আর মন খারাপ হোক, আমি মন খারাপ করে বসে থাকতে পারি না। কারণ আমার ছেলেটা আমার পাশে আসে জিজ্ঞেস করে, "কি হয়েছে মা তোমার?" শরীর খারাপ হলেও সে বোঝে, মন খারাপ হলেও আমার ছেলেটা বোঝে। সে মার পাশে এসে বসে থাকে। দেখি সেও চেহারা অন্ধকার করে বসে থাকে। আসলে এখন না মন খারাপ হলেও, শরীর খারাপ হলেও তেমন দেখাতে ইচ্ছে করে না। কেন যেন এমন একটা সময়ে এসে পৌঁছেছি, মনে হয় কাকে দেখাবো? সবাইকেই তো আমার কেয়ার করতে হচ্ছে। তাহলে আমি আর কাকে দেখাবো? জানি না কি এক অদ্ভুত সময়ে পৌঁছেছি। অথচ একটা সময় আমার অসুখ হলে বা আমার শরীর খারাপ, মন খারাপ হলে সবাই অস্থির হয়ে যেত। কি হয়েছে? কখন ডাক্তার দেখাতে হবে? কিভাবে হলো? মানে এইসব চিন্তায় সবাই অস্থির থাকতো। কিন্তু এখন আর সেরকম মানে এখন যে আমাকে একেবারেই কেউ কেয়ার করছে না, যত্ন করছে না তা কিন্তু না। আমি আসলে সেই সময়টাকে মিস করি আরকি। যখন বাবা-মার একটা মাত্র মেয়ে, আদরের মেয়ে ছিলাম, ভাইদের আদরের বোন ছিলাম। তখন তো বাড়িতেই ছিলাম। অসুস্থ হলেই সবাই দৌড়ে আসতো। আর আলহামদুলিল্লাহ আমি খুব কম সময়েই অসুস্থ থাকতাম। মাঝে মধ্যে অসুস্থ হলে একটু লম্বা সময় ধরে থাকতাম। আমার একবার টাইফয়েড হয়েছিল। আমার এখনো মনে আছে টানা ২-৩ বছর আমার পরপর টাইফয়েড হচ্ছিল। তখন তো আম্মা ভীষণ টেনশনে পড়ে গিয়েছিল। ভাইয়ারাও ডাক্তার দেখানো নিয়ে ব্যস্ত ছিল। মানে সব মিলিয়ে না এখন অসুস্থ হলেই শুধু আম্মাকে মিস করি অনেক বেশি। কারণ অসুস্থ অবস্থায় আম্মা অনেক বেশি যত্ন করতেন, স্পেশাল খাওয়া-দাওয়া দেওয়ার চেষ্টা করতো। কারণ মুখে রুচি থাকে না। আসলে এটা শুধু আমার মা না, প্রত্যেক সন্তানই অসুস্থ হলে বাবা-মারা চায় একটু আলাদা টেক কেয়ার করতে। এটা তো আমি বুঝি। আমার ছেলেটা অসুস্থ হলেও তো আমি চাই যে একটু আলাদা কেয়ার করব। তবে একটা কথা না বললেই নয়, আমি আমার ভাইদের কাছ থেকেও এই টেক কেয়ারটা পেয়েছি। আমার মা-বাবা মারা যাওয়ার পরে আমি যখনই অসুস্থ হতাম, আমি আসলে খুব সেরকমভাবে অসুস্থ হইনি। মাঝে মধ্যে শরীর খারাপ হলেও আমার ভাইয়ারাও অনেক সময় রান্না করে খাইয়েছে। এটা আমি কখনোই না বলতে পারবো না আসলে। তো আরেকটা কথা একটু বলি, মাঝখানে একটা কথা বলেছিলাম যে আদরের বোন ছিলাম। আলহামদুলিল্লাহ আমি এখনও তাদের আদরের বোন আছি। তবে বিয়ের পর আমি তো আমার সংসার নিয়ে আছি, তারা তাদের কাজকর্ম সংসার নিয়ে আছে। এখন তো ফোনে না বললে বা ওরকমভাবে বলা হয় না যে আমি অসুস্থ। কারণ আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড আছে, সে যথেষ্ট কেয়ার করে। এই যে আমি গত ২ দিন ধরে অসুস্থ, টুকটাক যা রান্নাবান্না করার সে কিন্তু করছে। যদিও আমি বেশ কিছু রান্না করে ফ্রিজে রেখেছিলাম তো, সেই হিসেবে আমার অনেক হেল্প হচ্ছে এটা। এখন অসুস্থ হয়ে আমি বুঝতে পারছি যে রান্না করে রাখলেও আসলে কিছু উপকার আছে। আমরা অনেকেই তো ফ্রিজে রাখা খাবার খেতে পছন্দ করি না। কিন্তু পছন্দ না করলেও না বিপদের সময় অনেক কাজে লাগে। এই যে আমি ২ দিন ধরে অসুস্থ, আমার হাসব্যান্ড হালকা পাতলা কিছু রান্না করছে, সাথে আমি যেটা রান্না করে রেখেছিলাম সেখান থেকেও কিছু বের করছে। এতে হয়ে যাচ্ছে। ভাগ্য ভালো এই অসুস্থ অবস্থায় হাসব্যান্ড এখন বাসায় আছে। সে বাইরে থাকলে কিন্তু আবার পারতাম না যে মেইনটেইন করতে। কারণ আমাকে অফিসও করতে হচ্ছে। কারণ অফিস থেকে তো টানা ছুটি নিতে পারছি না। যেদিন খুব বেশি শরীর খারাপ সেদিন নিচ্ছি। যেমন আজকেও অনেক বেশি শরীর খারাপ। তো আজকেও আমি আসলে অফিসে যেতে পারিনি। তাই ভাবলাম অসুস্থ হলেও আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। যেহেতু বাসায় আছি আর রান্নাবান্নার ঝামেলা নেই, আমার হাসব্যান্ড করে নিচ্ছে। তো আমি বসে আপনাদের জন্য একটা ভিডিও এডিট করে ভয়েস ওভার করে শেয়ার করলাম আরকি। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ এখন আমার ভিডিওর ভিউজ একদমই কমে গেছে। একদমই ভিউজ তুলতে পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। এই মুহূর্তে আসলে আপনাদের সাহায্য ছাড়া তো সম্ভব না। তো আর কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে আমার পরবর্তী ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।